বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি জয়ন্তী, রাধিকা কেশব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আর লম্ব চলে এসেছি আসানসোল। তো দিদিদের বাড়িতে চলে এসেছি। তো কেন এসেছি সেটা তোমরা আগে অবশ্যই জানতে পারবে। আর এখন আমি আর দিদি যাচ্ছি শপিং করতে, আর মামুর কাছে গেল লম্ব। তো আমি আর দিদি চলে এলাম বিশালে। তো বিশালে আসার কারণটা হচ্ছে যে দিদির যা মানে গীতাদি, তোমরা সবাই চেনো গীতাদিকে। তো ওই গীতাদির বাড়িতে যাব। তো ওদের বাড়িতে নতুন একটা অতিথি এসেছে, সে হলো ছোট্ট একটা পরী। তো সেই পরীর জন্য আমরা এটা দিদির শপিং করেছি। তো ওরা এটা হলো মামনের ছেলে। কেন ছোট বাচ্চাদের বিলটা তোমাকে দেবে। এই যে প্যান্ট ওরই বাচ্চা মেয়েটা। হ্যাঁ, চলো লালা পোস দুটো আছে। ঠিক আছে, বড় আছে। ওই ডাইপার পরলেই এটার সঙ্গে এটা। সবাই দেবে। কত সুন্দর না এইটার প্যান ওইটা। হ্যাঁ, ঠিক আছে। খালি এই ব্যাগে ভরে রাখো, এই ব্যাগটার সমেতই যাবে। জুতোটা দেখো, সুন্দর লাগছে। এত সুন্দর না, জুতোগুলো ভালো লাগছে। বন্ধুরা, অবশেষে তোমরা সকলেই জানতে পারবে যে আমরা আসানসোল কেন এলাম। আমি তোমাদেরকে আগে বললাম যে আসানসোল আসার একটা কারণ আছে, সেই কারণটার জন্যই আমরা তিনজনা বেরিয়ে পড়েছি। তিনজনা বলতে মামু, আমি আর লম্ব তিনজনাই বেরিয়েছি। তো অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে, সেই জন্য আমরা আসানসোল এসেছি। আর এই ইচ্ছেটা আমার একা বললে ভুল হবে, আমাদের বাড়ির সকলের, দিদি, জ্যাম্বু, মামু, লম্ব, মা সকলেরই ইচ্ছা ছিল। তো সেটাই আজকে পূরণ হতে চলেছে। তো আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু বুলেটের শোরুমে। তো শোরুমে আমি বসে আছি, কারণটা হচ্ছে যে মামু আমায় বললো, মামি তুমি বসো, আমরা এখানে সব ডকুমেন্টসের কাজগুলো কমপ্লিট করে নিই, ততক্ষণ তুমি আরাম করে বসে। প্রিয় চাই, প্রিয় ভালো করেছে, খাও। আমাকে জিজ্ঞেস করছিল কিন্তু আমি খাইনি, আমি খাবো। অনেক রকমের বুলেট রয়েছে। এই যে বুলেটটা দেখতে পাচ্ছি, এই বুলেটটার দাম হলো 5,20,000 টাকা। তোমরা ভাবতে পারছো? তা আমরা ভাবছি এত টাকা দিয়ে বুলেট নেওয়ার থেকে একটা আমাদের 4 চাকা হয়ে যাবে, অত টাকা দিয়ে আমরা 2 চাকা কিনতে যাব না, সেইটাই ভেবেছি। তো তারপরে মামু বলছে কি চলো একবার ট্রায়াল মারা যাক। তো ওই গাড়ি চালাতে যাচ্ছে। তো ওই ভাইটা বলছে যে বসুন মামা। তো বলছে কি না, তোমরা যাও, তোমরা ঘুরে এসো গিয়ে। এই বুড়োদা তোমার ফোনে ফোন করছে, মনে হয় তুমি ধরছো না। কিরে, এই আমাদের গবলুর মতো নিয়েও লেজু বেকু বেকু করে দেয়। বেকু বেকু কই বেকু না, কই এখানে এসে বসেছে। আমি এই যে, আর ও এই যে। কই গলু, তোমার নামটা কি? আসলে ওই কুকুরটার নাম হলো টফি। তো সেটা জানতাম না। তো ওর সঙ্গে কথা বলতে বলতে দেখছি কি পেছন দিয়ে আমাদের গাড়িটা চলে এসেছে। তো গাড়িটা আসার পরে আমি আর লম্ব বলাবলি করছি, এইটাই কি আমাদের গাড়ি? তাই বললাম কি না, মনে হয়। এরপরে আমি বললাম যে আর একটা গাড়ি রেডি হবে, সেই গাড়িটা মনে হয় আমাদের। তারপরে মামু এসে বলছে কি না, এইটাই আমাদের গাড়ি, কারণ ওই গাড়িটা বেরিয়ে গেছে। তারপরে তো মামু আর লম্ব মিলে দুজনা গাড়িটাকে ভালো করে দেখছে যে কোথাও কোনো দাগ আছে কিনা, কিছু আছে কিনা। মামু এত খুঁটিয়ে দেখছে যে আমরাও মনে হয় অত দেখিনি যতটা মামু দেখেছে। চারিদিকে সব জায়গায়
একটুখানিও যদি কোথাও দাগ লেগে থাকে সেইটাকেই ও বলছে চেঞ্জ করতে হবে। এমন মানে ও চারিদিকে প্রতিটা জিনিস মানে হ্যান্ডেল কোনটা নিচু আছে কোনটা উঁচু আছে প্রতিটা জিনিস ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যাকে বলে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সেই রকমভাবে ও দেখছে। তো আমি আর লম্ব বলছি যে দেখো মানে গাড়িটাকে ও চেকটাও কি সুন্দর করে করছে। তখন লম্ব বলছে ছেলে বড় হয়ে গেলে সব কিছু ছেলের ওপরে ছেড়ে দিতে হয়, প্রতিটা জিনিস অবশ্য লম্ব বলছে কি সব কিছুই মামু করবে, আমি শুধু বসে থাকবো। তো প্রতিটা কাগজপত্র ডকুমেন্টস কোথায় কী করতে হবে না করতে হবে প্রতিটা জিনিস মামুই করেছে, আমি আর লম্ব শুধু বসেছিলাম, কিচ্ছু করিনি। আমাকে তো বসিয়েই রেখেছে, আমি শুধু বসেই ছিলাম। তারপরে এই যে নতুন গাড়ি, এই গাড়িটাকে বলছে কি একবার স্টার্ট দিয়ে দেখি তো কেমন আওয়াজ এটা। তো দুটো সাইলেন্সার আছে এটা, তো প্রচুর আওয়াজ গাড়িটাতে। ও মানে মামু যখন ঘোরাচ্ছে আরও এত আওয়াজ হচ্ছে, তা আমি ছেড়ে দাও বাবা, আর আওয়াজ শুনতে ভালো লাগছে না, এত আওয়াজ। তারপরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে লম্বু আর মামু বাইরে বেরোলো, বেরিয়ে তো এই তো দেখো চিপস পেয়েছে, চিপস নিয়ে এসছে, ওটাই খাচ্ছি আমি। আর কি করব, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাজে দুটো আড়াইটা এরকম বেজে গেছে। ভিডিওটা ভালো যা পাচ্ছে সব তুলে তালে নিয়ে চলে আসবে, এটা তো দিল না, চাইলা তুমি আবার এটাকে ছিল মানে যা পাচ্ছে তাই সব চেয়ে চেয়ে নিয়ে চলে আসবে। এখন বাজে বিকেল 4টে, আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা বাইরে এলাম একটু ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে আমরা আবার ভেতরে যাব। এখনও আমাদের ট্যাক্সের কাগজটা বেরোয়নি, যে কারণে আমরা এখনও দাঁড়িয়ে আছি। বিকেল 6:30 মানে সন্ধ্যা 6:30টার সময় আমরা গাড়ি হাতে পেলাম। তো তারপরে আমরা বাড়ির জন্য রেডি হয়ে যাচ্ছি। আর গাড়িটা দেখে সত্যি মনটা খুব ভরে যাচ্ছে, খুবই আনন্দিত হয়েছি, খুবই ভালো লেগেছে আমার। হয়ে গেছে গাড়ি নেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। তো এখনও গাড়ি বেরোয়নি, তো বেরোলে তারপরেই যাবো দেখি। একটা গাড়ি কিন্তু এবার কাজটা বেশ ভালো মতো লাগিয়ে নিয়েছে। ভেতরে চলছে এসি, কিন্তু বাইরেটাই ভালো হাওয়া। কারণটা হচ্ছে যে ভেতরে এসি চলছে কিন্তু এরিয়াটা বড়, তাও জানি না কেন যে এসির হাওয়াটা 16তে চলছে, তাও হাওয়াটা ঠিক করে লাগছে না, ঠান্ডাই হচ্ছে না, ভেতরে ঘেমে যাচ্ছি আমি। জন্য বাইরেটা হাওয়া চলছে, বাইরেটাই ভালো আছে। তো আমি কিছুক্ষণ হলো বাইরে এসেছি, তো বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো যখন ফুচকা খেলাম তখনও লাইনে করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, তারপর তো বাইরে এসে দাঁড়িয়ে আছি। লম্বু আবার ভেতরে গেছে, মামু ভেতরে আছে। হয়েছে হয়েছে এইখানে শোরুমের সামনে দেখো একটা কুয়ো আছে, তো কুয়োর জলটা কত ওপরে দেখো, অনেক ওপরে জলটা। আসানসোলে কিছু থাকুক চাই না থাকুক, কুয়োর জলগুলো অনেক ওপরে ওপরে থাকে। আগে আমার দিদিদের কুয়ো ছিল, সেখানেও দেখেছি, এখনও আছে কুয়োটা, সেইখানেও দেখছি যে অনেক ওপরে জল। এখানে তো আরও ওপরে জল, মানে যার যার বাড়িতে কুয়ো আছে তার বাড়িতেই অনেক ওপরে ওপরে জল। মনে হচ্ছে লাইট জ্বলছে। মামুর গাড়ি চালানো দেখে আমি লম্বকে বলছি কি, লম্ব মামুর হাতটা মনে হচ্ছে তোমার হাতের থেকেও খুব ভালো হয়েছে গাড়ি চালানোতে। বলছি কি হ্যাঁ, এখন আমারই হাত একটু ভয় ভয় লাগে, কিন্তু ওর হাত একদম পাকা হয়ে গেছে। তারপরে গাড়িটাকে নিয়ে বজরংবলী মন্দিরে এলাম পুজো করানোর জন্য। মামু গেছে ভেতরে পুজো করবো বলে, তো ঠাকুরমশাইকে ডাকতে গেছে, ও নিয়ে আসুক।
सदमिन्नो भरदो हन्ति देवायन्द्रानुग्रह तनुन्नम् उद्रासो यदविदरो भवन्ति मानो मर्यादीरिषदम তাহলে খুলতে হবে নাকি?